হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি দারুণ একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তো এখানে আমি বানাবো ছোট বাচ্চাদের জন্য সেরিলাক। বাজারে তো অনেক ব্র্যান্ডেরই সেরিলাক পাওয়া যায়, তবে বাড়িতে যদি এরকম হেলদি সেরিলাক তৈরি করা যায় তাহলে তো খুবই ভালো। তাই আমি আজকে আমার মেয়ের জন্য সেরিলাক বানাচ্ছি আর রেসিপিটা তোমাদের সঙ্গেও শেয়ার করছি। তো সবথেকে প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি, তো বন্ধুরা প্রথমেই আমি নিয়ে নিয়েছি কাজু। আমি যেহেতু এটা ওয়েট করিনি তাই এটা কতটা পরিমাণে আছে আমি বলতে পারছি না, তো তোমরা তোমাদের অ্যাকর্ডিং এটা বানিয়ে নিও। তো এখানে আমি কাজু নিয়ে নিয়েছি আর এখন নিয়ে নেব বাদাম। তোমরা যে কোনো প্রকারের নাটস এখানে ইউজ করতে পারো, খেজুরটা স্কিপ করো। খেজুরটা সেরিলাক বানানোর আগে যদি ভিজিয়ে মিশিয়ে নাও তাহলে তো খুবই ভালো, তবে কাঁচা কোনো এখানে কিছু অ্যাড করলে এটা আমরা বেশি দিন স্টোর করতে পারবো না। তো আমি যেহেতু এটা প্রথমবার বানাচ্ছি যার জন্য আমি এখানে নাটসগুলো কম নিয়েছি। তোমরা এখানে পিস্তা নিতে পারো, অনেক কাঠবাদাম এইসব নিতে পারো, আমি নিচ্ছি না। এখানে আমি কাজু আর বাদামটা নিয়ে নিয়েছি। আর এখন যেটা আমাদের মেইন ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে এই যে মাখানা। তো আমি এটার ডাবল মাখানা নিয়েছি। এখানে যেটুকু পরিমাণে দেখতে পাচ্ছ এর ডাবল নিয়েছিলাম, যেহেতু এই থালায় রাখার জায়গা হবে না যার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পফড রাইস মানে মুড়ি। এখানে আমি মুড়ি নিয়ে নিয়েছি, তো মুড়ির পরিমাণটা কম রেখেছি আর মাখানার পরিমাণটা বেশি রেখেছি। আর এখানে আমি অ্যাড করব এই যে ছাতু, এটা চানা ছাতু। তো এখানে ছাতুটা নিয়ে নিয়েছি। চলো তো এখন প্রসেস দেখাই আমি কি প্রসেসে সেরিলাকটা বাড়িতে তৈরি করি। তো প্রথমে উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা এখন আমরা এক এক করে সব কিছু ড্রাই রোস্ট করে নেব, কোনো তেল ঘি ছাড়াই আমরা শুকনো খোলায় সব কিছু একটু টেলে নেব। তো প্রথমেই আমি এখানে মাখানা দেব, মাখানাগুলোকে একটু ভেজে নেব। যেহেতু এটা প্যাকেটের মধ্যে ছিল তো একদম ফ্রেশ আছে, তবুও যদি একটু ড্যাম হয়ে থাকে তাহলে কড়াইতে একটু টেলে নিলে ঠিক হয়ে যাবে পাউডার। তো বন্ধুরা এরকম খালি শুকনো তেল ছাড়া এইগুলোকে একটু কড়াইতে টেলে নিলে আমরা এটাকে পাউডার করতে খুবই সুবিধা হবে, যার জন্য আমরা এখানে শুকনো খোলায় এটাকে একটু টেলে নিচ্ছি। তো এখানে মাখানাটা দিয়ে আমি যে নেড়ে চেড়ে এটাকে একটু ভেজে নেব একটু। তো বন্ধুরা এখানে খুন্তিটা কন্টিনিউয়াসলি চালাতে থাকতে হবে, না হলে এটা কড়াইতে লেগে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছ হাত দিয়ে প্রেস করলে এটা পাউডার হয়ে যাচ্ছে। তো আমাদের মাখানা ভাজা হয়ে গেছে আর এখন আমরা দিয়ে দেব মুড়ি। তো এখানে কোয়ান্টিটিটা কম দেখাচ্ছি, আমি যেহেতু বারে বারে ভেজেছি, একবারে সব পাউডার করলে হয় না। তো এখানে আমি দিয়ে দিয়েছি মাখানা আর মাখানা নিয়ে নিয়েছি। মাখানা এক ব্যাচ আগেও আমি পাউডার করেছি, তো মাখানা আর মুড়ি আমি একসঙ্গেই পাউডার করে নেব। তো এদিকে মাখানা আর মুড়ি আমি পাউডার করে নিয়েছি আর এখন এই যে কড়াইতে দিয়ে দিচ্ছি কাজু আর বাদাম একসঙ্গে। এটাকেও আমরা একটু ড্রাই রোস্ট করে নেব, একটু রোস্ট করে নিলে ওই পাউডার করতে আর যেহেতু কাঁচা ভাবটা থাকবে না। তো এখানে দেখতেই পাচ্ছ আমি নেড়ে চেড়ে এটাকে এখন মায়েরা বাড়িতে যদি এই প্রসেসে সেরিলাকটা তৈরি করতে পারে তাহলে তো বাচ্চাদের জন্য খুবই হেলদিয়ার একটা অপশন। তো এখানে দেখতেই পাচ্ছ আমি কাজু বাদামগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ড্রাই রোস্ট করে নিচ্ছি। এখানে তোমরা চাইলে কাঠবাদাম অ্যাড করতে পারো, তো আমি কাঠবাদাম অ্যাড করছি না, হেজেলনাট অ্যাড করতে পারো, আমি ওই সব অ্যাড করছি না। তো এখানে আমি পাউডার করে নিয়েছি আর এটা হচ্ছে আমার সেরিলাকের ফুল কোয়ান্টিটি। আমি 2 থেকে 3 বার কাজু মাখানা এসব ভেজে পাউডার করে নিয়েছি। তো এখানে এবার আমরা অ্যাড করব চানা ছাতু। তো বন্ধুরা ছাতুটা অপশনাল, তোমরা দিতে চাইলে দিতে পারো, যেহেতু এটা তো আমি এখানে অল্প পরিমাণে এখানে আমি ছাতু অ্যাড করছি। আর তো বন্ধুরা আমরা যেহেতু কোনো চিনি মিশ্রি কিছুই ইউজ করছি না, সেরিলাকটাকে একটু মিষ্টি করার জন্য আমি এখানে অ্যাড করব ফর্মুলা মিল্ক। তো তোমাদের বাচ্চা যে ব্র্যান্ডের ফর্মুলা মিল্ক খায় তোমরা সেটা এখানে অ্যাড করতে পারো। আমি যেহেতু আমার বাচ্চাদের ল্যাকটোজিন আর স্যামিলাকটা খাইয়ে থাকি, তো আমি এখানে বাড়িতে ল্যাকটোজিন ছিল, তো আমি এখানে ল্যাকটোজিন অ্যাড করছি। তোমাদের বাচ্চা যে ব্র্যান্ডের ফর্মুলা মিল্ক খেয়ে থাকে তো সেই ব্র্যান্ডের ফর্মুলা মিল্ক অ্যাড করতে পারো। তো এখানে হয়ে গেছে আমার সেরিলাক রেডি। এইটাকে তোমরা 1 মাসের জন্য স্টোর করতে পারো। আর খাওয়ানোর আগে তোমরা চাইলে 2টো খেজুর ভিজিয়ে রেখে ওইটাকে পেস্ট করে এর সঙ্গে মিক্স করে খাওয়াতে পারো।
তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।